আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইনক্লুড এবং এক্সটেন্ডে ইউজ করতে হয়, কিভাবে ইনক্লুড কাজ করে, কিভাবে এক্সটেন্ড কাজ করে, এই বিষয়গুলো গত ভিডিওতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব ইউআরএল কিভাবে কাজ করে, ইউআরএল কিভাবে কল করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। ইউআরএল কিভাবে টেমপ্লেটের মধ্যে ইউজ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে আমরা আমাদের যে পেজটা আমরা রান করেছি ওটা অন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে এখন আমরা আমাদের হোম পেজটাতে আছি। হোম পেজে আসার পরে আমরা যখন অ্যাবাউটে ক্লিক করতেছি তখন অ্যাবাউটে পেজে আসতেছি। তো অ্যাবাউট পেজে আসার জন্য আমাদের একটা ইউআরএল কল হচ্ছে। এই ইউআরএল কীভাবে কল করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। এটা দুইভাবে কাজ করে, আমরা দুইভাবেই দেখব। প্রথমে আমরা আমাদের কোড ব্লকে চলে যাই, কোড অন করে ভিজুয়াল কোড আসলাম। এখন আমাদের প্রজেক্টে আসি। প্রজেক্টে আসার পরে আমরা আমাদের হচ্ছে যে হেডারে চলে যাব। হেডার যে পেজটা আছে, তাহলে আমরা আমাদের হেডারে চলে আসলাম। এখানে এসে এখন আমরা দেখব কিভাবে ইউআরএল কল করতে হয়। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে জেন ব্লগ যেটা ছিল, এখানে আমি জাস্ট একটা স্ল্যাশ দিলাম। এই স্ল্যাশের মাধ্যমে কি হচ্ছে যে এটা হচ্ছে একটা ইউআরএল, যেমন এইচআরএফ অ্যানকোট্যাগের ভিতরে এইচআরএফের ভিতরে একটা ইউআরএল থাকে। আমরা সবাই জানি, যারা HTML জানি তারা জানি যে এইচআরএফের ভিতরে একটা ইউআরএল থাকে। এখানে জাস্ট আমরা একটা স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার ফলে দেখেন আমরা যখনই জেন ব্লকে ক্লিক করতেছি তখন আমাদের হোম পেজে নিয়ে আসতেছে, মানে হচ্ছে স্ল্যাশে নিয়ে আসতেছে। তার মানে একটা ইউআরএল কল হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের হোম যে পেজের জন্য এই পেজটাতে। এখন আমরা দেখব আমাদের অ্যাবাউট পেজের জন্য কীভাবে ইউআরএল দুইটাভাবেই দেখব আমরা। প্রথমে আমাদের আর ম্যানুয়ালটা দেখি, এরপর আমরা জ্যাঙ্গোটা দেখব। প্রথমে হচ্ছে আমরা এখানে দেখেন কিভাবে আমাদের এই অ্যাবাউটকে কীভাবে ইউআরএল কল করতে হয় সেটা জানার জন্য আমাদের ইউআরএলসে যেতে হবে। আমাদের ইউআরএলসে অ্যাবাউটটা কেমন ছিল, সেখানে একটা স্ল্যাশ হবে, অ্যাবাউট স্ল্যাশ। এই অ্যাবাউট স্ল্যাশটা আমরা দেখেন কিভাবে এই অ্যাবাউট স্ল্যাশকে আমরা এখানে কল করব। দেখেন তাহলে আমাদের হেডারে চলে আসতে হবে। হেডারে আসার পরে প্রথমে একটা স্ল্যাশ দিব, দিয়ে ABOUT আমাদের ইউআরএল যেমন ছিল নাম অ্যাবাউট একটা স্ল্যাশ ছিল, এটা দিলাম। এখন সেভ করে দেখি আমাদের অ্যাবাউট স্ল্যাশটা কাজ করে কিনা। চললেন তাহলে আমাদের রানে ফাইলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজটা, মানে হচ্ছে হোম পেজ। এখন অ্যাবাউটে ক্লিক করি, দেখেন ইউআরএল আমরা যেটা দিলাম ওইটাই, এবং অ্যাবাউটে আসে নিয়ে আসলাম আমাদেরকে ইউআরএল। তাহলে এটা হচ্ছে যে একটা ওয়ে যেটার মাধ্যমে হচ্ছে আমরা ইউআরএল কল করতে পারতেছি। এখন আরেকটা ওয়ে দেখব যেটা আমরা সবসময় ইউজ করি, স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা আমরা দেখব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ দেওয়ার পরে আমাদেরকে লিখতে হবে ইউআরএল। এরপরে হচ্ছে আমরা যে ইউআরএলটা লিখবো ওই ইউআরএলের নেম হবে। এখন সেটা নেমটা কোথায় পাবো আমরা, সেটাতে আমরা চলে যাই। আমরা আমাদের urls.py-তে চলে আসি। ইউআরএলস এটা হচ্ছে আমাদের ইউআরএল, আর আমরা বলতে চাচ্ছি যে আমাদের ইউআরএলসের ভিতর নেম হবে। তাহলে নেমটা এখানে আমাদেরকে, আমি আগে থেকেই এখানে নেম দিয়ে রাখছিলাম। তাহলে এইখানে আপনারা হচ্ছে নেম দিয়ে অ্যাবাউট দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্টকে আমি নেম দিয়ে কন্ট্যাক্ট, এখানে নেমটা ইনক্লুড করে দিলাম। এই নেমটাকে আমরা এখন কল করতেছি। তাহলে আমরা হচ্ছে এখানে আসবো, নেম জাস্ট নেম কি ছিল আমাদের ABOUT অ্যাবাউট, আর কিছু ছিল না, জাস্ট নেমটাই লিখলাম। দেখি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা আমাদের কোডে চলে আসবো। আসার পরে আগে আমাদের হোম পেজে আসি, এরপরে অ্যাবাউটে ক্লিক করব। দেখেন অ্যাবাউট কাজ করতেছে। এই যে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। আগে যেটা ছিল ওটাও ব্যবহার করা যায়, ওটাতেও কাজ করে, আপনারা দেখলেন। এটাতে আমরা সবসময় কাজ করব। এই কন্ট্যাক্টটাও আমরা কাজ করিনি। কন্ট্যাক্টে পার্সেন্টেজ দিয়ে দিলাম, ইউআরএল লিখে নামটা কি ছিল, কন্ট্যাক্টের নাম কি দিয়ে দিচ্ছিলাম আমরা, কন্ট্যাক্টের নাম কন্ট্যাক্ট। তাহলে এখানে আমরা আবার কন্ট্যাক্টটা লিখব, CONTACT কন্ট্যাক্ট। এরপরে এখানে পার্সেন্টেজ দিব, দিয়ে সেভ করব। দেখি কন্ট্যাক্ট আমাদের কাজ করে কিনা। এটা একটু রিফ্রেশ দিই, এরপরে কন্ট্যাক্টে ক্লিক করলাম। দেখছেন কন্ট্যাক্ট কাজ করতেছে। তার মানে হচ্ছে আমরা এখানে দেখলাম দুইভাবে কীভাবে হচ্ছে ইউআরএল আমাদের ক্রিয়েট করতে হয়, কীভাবে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কন্ট্যাক্টের ভিতরেই কাজ করতেছি, সেজন্য হচ্ছে সমস্যা হচ্ছে, কারণ আমরা কন্ট্যাক্ট পেজটা এখনও ঠিক করিনি।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম ইউআরএলসের বিষয়গুলো। এই ভিডিওতে আমরা দেখলাম যে ইউআরএলস কীভাবে কল করতে হয়, ইউআরএলস কীভাবে ইউজ করতে হয়, আমরা দুটা ওয়াই দেখলাম। যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার দিয়ে, আর সবার মধ্যে ছড়িয়ে দিন যেন অন্যরাও জ্যাঙ্গো কমপ্লিট করতে পারে। এখন পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।